আজকের ভিডিওতে আমি ঢাকার সবচেয়ে বড় পাবলিক পার্কে ওয়াকে গেছিলাম অ্যান্ড আজকে ওই অভিজ্ঞতাটাই শেয়ার করব যেখানে যাওয়ার পর থেকে আমরা কি কি করছি অ্যান্ড কি কি দেখছি এখানে। মানে একটা অনেক সেরা স্পট, লাইক অনেক ন্যাচারাল একটা স্পট, কারণ ঢাকায় এমনিও বিল্ডিং ছাড়া নেচার খুবই কম দেখতে পাওয়া যায়। সো ওইটা একটা অনেক জোস স্পট হয়ে উঠছে। ভিডিওতেই আমরা অনেক ধরনের মজা করছি অ্যান্ড অনেক জোস জিনিসপাতি দেখছি। সো পুরো ভিডিওটা দেখতে থাকো, এনজয়। তো এখন 11:20 মতো বাজতেছে আর আমি কেবলই ঘুম থেকে উঠলাম। আজকে ঘুম থেকে উঠতে ভালোই লেট হইলো, কারণ কালকে ভাইয়াদের সাথে রাতে মুভি দেখে আমার শুইতে 5টা বাজে গেছিল। ওই চক্করে কালকে ঘুমানোই হয়েছে লেট করে, তো আজকে উঠতে বহুত দেরি হয়ে গেছে। আজকে ভালোই জোরে বৃষ্টি আসছে। আজকে আমার কোনো কোচিং টোচিং নাই, তবে যে জোরে বৃষ্টি আসছে আজকে বাইরে যাওয়ার প্ল্যান ছিল। এখন যাইতে পারবো কিনা, কারণ এত জোরে বৃষ্টি বহুদিন পর আসলো। কিছুদিন ধরে ভালোই বৃষ্টি হইতেছে, কিন্তু আজকে অনেক জোরেই আসছে দেখে মনে হচ্ছে, কারণ অনেক আগে থেকে বৃষ্টি হচ্ছে। আমি শব্দ পাচ্ছিলাম শুয়ে। সো আম্মু জাস্ট আসলো, একটু আগেই ফ্রেশ হইলাম। হওয়ার পর আম্মু এখন বলতেছে যে আজকে রাতে নাকি ট্রেনে টিকিট করছে, আমরা আজকে দিনাজপুরে যাচ্ছি। মানে পুরাই আনএক্সপেক্টেড ছিল, আমি জানতামই না এটা, আমি জাস্ট জানলাম যে এরকম হঠাৎ করে প্ল্যান করে ফেলবে। আজকে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে আমি আর কি আজকে বাইরে যাওয়ার কথা, একটু রমনা পার্কের দিকে রাহিবদেরকে নিয়ে, জাস্ট এতটুকুই হওয়ার কথা ছিল। বাট এখন দেখতেছি আম্মু প্ল্যান করছে আমরা হয়তো বা আজকে রাতেই হয়তো বা যাবো, দিনাজপুর যাবো। সো সুন একটা দিনাজপুরেরও ভ্লগ আসতে যাচ্ছে। সো সাবস্ক্রাইব করে নিতে পারো, অ্যান্ড তোমরা যদি লাইক ইনস্টাগ্রামে শর্টস দেখে থাকো তাহলে ফলোই করতে পারো, আর ফেসবুকে দেখলে ফলো করতে পারো। তো হ্যাঁ, দিনাজপুরে একটা ভ্লগ আসতে যাচ্ছে, অ্যান্ড আজকের ভ্লগটা ডিফারেন্ট হবে। আজকেরটা জাস্ট আমার কোনো কোচিং নেই, আজকে আমার জাস্ট বেসিক্যালি সারাদিন ফ্রি, অ্যান্ড সেই জন্য আজকে রাহিবের সাথে প্ল্যান করছি। আজকে বেশি বড় ট্রিপের প্ল্যান নাই, কিন্তু এখন দেখতেছি একটা বড় ট্রিপেরও প্ল্যান আছে। সো যাক, ভালোই হয়ে গেল। তো সামনে একটা দিনাজপুরের ভ্লগ আসতে যাচ্ছে সুন। এদিকে রাহিব আর সাফায়ে দৌড়াইতেছে, কারণ এদের এই জায়গাটা ভাল লাগে না, কারণ উপরে অনেক পাখি যেগুলা বেসিক্যালি অনেক উপর থেকে পুপু করে। সো ওইগুলার গন্ধ এরা নিতে পারে না, তো সেই জন্য এরা এমন দৌড় দিছে, ভাই রে ভাই, এরা তো পুরো পালাই গেল। আমার এই জায়গাটা কাইন্ড অফ ভালোই লাগে, কারণ এদিকে অনেক পাখি টাখি আছে, তো লাইক নেচার তো ভাই অনেক টাইম ধরে প্রপারই করা হয় না। তো এটা তো যাক পালাই গেল, বাট এই জায়গাটা আমার ভালোই লাগে। হইতেছে বিচ দৌড়াইতে গেছিল, বিচের মুখে লাগছে, দেখি ইস, আর না আর কোথাও লাগছে একদম জায়গা। এখন না ভাই, এখন ই করো, টিস্যু লাগবে তো, হাসাহাসি না করে। ওই জন্য পাখিদের এখান থেকে দৌড়াইতে যাবো, পাখিরা এখানে দৌড়াইতে যাবো, পাখিরা গায়ে পুপু করে দিবে। এখন কথা হচ্ছে পুরা ভাইবটা নষ্ট করে দিল। এখন এখন কথা হচ্ছে টিস্যু লাগবে বা পানি লাগবে। ভাই তোমার তো পুরো ভাইব নষ্ট করে দিল। এই বেটা, তোর হাত ভিজা গেল। ভাই বিকালবেলা আকাশের এইরকম অবস্থা, সেরা তো দেখতে জোশ লাগতেছে, বাট এগুলো কালো মেঘ। সো দের ইজ হাই চান্স যে এখন বৃষ্টি হওয়ার চান্সেস আছে, বাট যেহেতু সন্ধ্যায় আসতেছে ইটস গুড। বাট ভিউটা দেখতে সেরা। এই যারা বলে কুত্তার লেজ সোজা হয় না, এই দেখো ও মাই গড, এর লেজ সোজা ভাই। ও মাই গড, হ্যালো ভাই, দেখি ও মাই গড, ভাই পুরো অ্যানিমে ক্যারেক্টার। ভাই এ তো পিছে আইতেছে এখন। কি রে, হ্যালো ভাই, এ পুরো পিছে আইতেছে এখন, পিছনে আসতেছে। ড্যাম না ভাই, এদিকে পিছে আসতেছে। থাক, জাম করছিল ওর গায়ে, থাক ছাড়ে দে, যা রে। রমনা পার্ক আসলে একটু জোশ লাগে, কারণ এটাই একটা জায়গা যেখানে মনে করো ঢাকায় প্রপার নেচার আছে। তাছাড়া এখানে ঢাকায় তেমন একটা নেচার দেখতে পাওয়া যায় না, সব জায়গায় বিল্ডিংস কনস্ট্রাকশনস দিয়ে ভরা। তো বেসিক্যালি রমনা পার্ক আসলে এই জিনিসগুলো জোস, যে পুরা নেচার দিয়ে ভরা, সব দিকে স্কুয়ারেলস আছে, গাছপালা পাখি দিয়ে ভরা, নাহলে তো কিছু দেখতেই পাওয়া যায় না গোটা ঢাকা শহরে। সো এই জায়গায় আসলে যাতে একটু রিলিফ লাগে।
চাচা একতারা বাজায় যাচ্ছে, অনেকদিন পরে একতারা এরকম কিছু দেখলাম। যাক, বা হয়তো বা তোমরা অডিও শোনা পাচ্ছ না, বাট অনেক দিন পরে এরকম একতারা টাইপের জিনিস দেখলাম। অনেক বছর আগে লাস্ট দেখছিলাম, শেষ গ্রামে গেছিলাম তখন। বাট হ্যাঁ, অনেক বছর পর দেখলাম, জিনিসটা মজা লাগলো। তোমরা হয়তো বা অডিও শোনা পাচ্ছ না, এটা ভালো হয়েছে। এখানে 2-3 জন দেখলাম। এই রমনা পার্কে আমার দেখা ফার্স্ট টাইম এমন। অলসো রমনা পার্ক ইজ এ রিয়েলি ওয়েল নোন প্লেস ফর ডেটিং আর কি। এখানে সবসময় আর কি টাপলস দিয়ে ভরাই থাকে। অফকোর্স এগুলো রেকর্ড করবো না, কাজ প্রাইভেসির ব্যাপার আছে। বাট হ্যাঁ, এখানে অলওয়েজ টাপলস দিয়ে ভরাই থাকে। অ্যান্ড এখানে পিকচার নেয় আর কি লোকজন আর কি, এখানে ডিএসএলআর নিয়ে বসে থাকে। সো এরা পেমেন্ট নিয়ে আর কি পিকচার তুলে এখানে একদম লাইভ প্রিন্ট করে দেয় এখানেই। সো হ্যাঁ, ব্যাপারটা বেশ ভালোই। এখানে মনে করো এমনি ফ্রেন্ডসরাও দেখি আড্ডা দিতে আসে। এখানে মোস্টলি একটা সেরা প্লেস এরকম একটা জায়গা হিসাবে। বাট বসার সুন্দর টাইগার সিস্টেম আছে আশেপাশে। সব জায়গায় বসার জায়গাগুলো কাপলস দিয়ে পুরো অকিউপাইড, সেই জন্য আর কি রেকর্ড করতে পারতেছি না বসার জায়গাগুলো। বাট এখানে সব জায়গায় আর কি বসার স্টট আছে। অ্যান্ড সবাই মনে করো ভালো এখানে আসে, একটা পিসফুল প্লেস এনজয় করে। ওই যে উপরে আবার পাখি ডাকতেছে, মনে হয় ভয়েস শোনা পাবো না তোমরা, বাট উপরে পাখি আবার ডাকতেছে, পাখি উড়াউড়ি করতেছে। অ্যান্ড জায়গাটা বেশ ভালোই, জায়গাটা একটা সেরা প্লেসের মধ্যে আমার লাগে। যাক, এখানে আঙ্কেলরা দেখি ক্রিকেট খেলতেছে আর কি। অনেকদিন ধরে ক্রিকেট খেলা হয় না, লাস্ট দিনাজপুর থেকে আসছি, তারপর থেকে একদম ক্রিকেট খেলা হয় নাই। তো যাক, ব্যাপারটা দেখে যাক পুরাতন দিনের কথা মনে পড়ে গেল। আঙ্কেলরা দেখি পুরো চাইল্ডহুড এনজয় করতেছে। সো এখানে কিছু লোকজন আর কি ক্যালিস্থেনিক্স করার ট্রাই করতেছে। বাট রাহিব তো আমাদের পুরো ক্যালিস্থেনিক্স প্রো, ওইখানে পুরো অরা ফার্মিং করতে গেল আর কি। দেখি এখন রাহিব নিচে দিয়ে হবে। আরে সেরা। এখন একটু চিলড্রেন জোনে আসলাম। এদিকে লাইক অনেক জোস আর কি সর্ট অফ খেলনা টাইপের আছে, যেখানে আর কি রাহিব আর কি বেসিক্যালি করবে, ওর ক্যালিস্থেনিক্স প্র্যাকটিস করবে। অ্যান্ড জায়গাটা বেশ সেরাই। পার্কের ভিতরে একটা ছোট পার্ক করছে শিশুদের জন্য আর কি, লাইক চিলড্রেন্স একটা জোন। তো জিনিসটা বেশ ভালোই। এখন দেখি দুইজন এটার পিনিকে পড়ে গেছে, মানে বেসিক্যালি ইগো করে। এখান থেকে কথা বললে ওই দিক থেকে ইগো করে শোনা যায়, এই আর কি। ভিডিও করো, হ্যাঁ আমি একটা কিছু বলি, চলো। কি 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 বলতেছো? ও ভাই। যাক, এখন এই যে আসছি রাহিবের ফেভারিট জোন। এখানে বেসিক্যালি যে এটা হচ্ছে মাঙ্কি হুকস না কি বলে। অ্যান্ড এইখানে বেসিক্যালি এই ঝোলার জায়গা। ভাই রাহিব ফুল ট্রাই করতেছে এই পার থেকে ওই পার যাওয়ার, সাফায়াত তো পারবে না। কেমন রাহিব? ও ভাই, আমি ভুলে গেছিলাম রেকর্ডিং চলতেছিল ওইটা। প্যারা নাই, ইটস ওকে। একদম এই যে রাহিব এখন ওরা ফার্ম করবে। লেটস গো। পিছনে কয় কেজির ব্যাগ? 10 কেজি? 5। কাম অন, লেটস গো। অ্যাজ ইউজুয়াল রাহিব আবার ওরা ফার্মিং করতেছে ভয়ঙ্কর লেভেলের। ভাই যেখানেই দেখে ক্যালিস্থেনিক্সের নেশা উঠে যায়। ও ভাই, ওইখানে মারিম্বা সর্ট অফ একটা জিনিস পাইলাম, দেখি সাফায়াত বাজানো ট্রাই করতেছে। টিউন করা আছে কিনা নট শিওর, যেহেতু এগুলো বাচ্চাদের। বাট টিউন করা আছে, টিউন করা নাই আই গেস। বাট ভালোই করছে বাচ্চাদের ইসের জন্য, সেরা একটা জায়গা। দেখি এরা বোটে উঠতে চাইতেছে, প্রাইস শুনতে গেল, দেখি কত করে নেয়, নো আইডিয়া। বাট ওরা উঠতে চাচ্ছে, সেজন্য শুনবে আর কি এখন। তারপর বেসিক্যালি আমরা আরও ঘোরাঘুরি করছিলাম। অ্যান্ড ওই পার্টটা আমার ফোনে রেকর্ডেড ছিল, ওইখান থেকে পরে পেন ড্রাইভে আমি নিছি। কিন্তু ওই পার্টটা আমি অর্ধেক করে যেহেতু ইম্পোর্ট করছি আমার আইপ্যাডে, সো ওই সময় অর্ধেকটা আমি পুরোটা হচ্ছে রেকর্ড করতে পারছি। অ্যান্ড তারপর লাইক অর্ধেক হবে না, বাট 20%-এর মতো, 20-30%-এর মতো ফাইলস আমার পেন ড্রাইভটা আছাড় খায়, ওই ফাইল ছাড়ে দিছে। এখন রেকর্ডিং সব কিছু ওইটা চলে গেছে। অ্যান্ড ওই পার্টটা আমি এখন দেখাইতেও পারতেছি না। অ্যান্ড আমি ওইটার জন্য আলাদা করে আউটরো রেকর্ড করছিলাম, ওইটাতে ছিল। সো ওই পার্টটা পুরোটা এখন গায়েব হয়ে গেছে। সো এখন এটাতে আমি আউটরো দিচ্ছি, যে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। অ্যান্ড আমরা একটা মিউজিয়ামে গেছিলাম, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, সেটারও ব্লগ সামনে আসতে আছে। অ্যান্ড চাইলে ভিডিওটা পছন্দ হলে লাইক করতে পারো, যদি পছন্দ হয়ে থাকে এরকম ভিডিও আরও চাও তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো। অ্যান্ড যদি রিয়েল টাইম আপডেট চাও, যে একদম অন দ্য স্পট আমি কই আছি, কী করতেছি না করতেছি, এটির জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ওখানে আমি ধুমায় ছবি দিতেই থাকি।
অ্যান্ড আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই গাইস।